27 তারিখে হয়েছে, আজকে 2 তারিখ, এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন, তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না। পার্টিকুলার তিনি সবসময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে তিনি রাজনীতি করার। সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে, সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল। বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয়, প্রেস বাইটও হয়, প্রেস কনফারেন্স করে। এক্ষেত্রে এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো দেখতে পেলাম না। হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না। আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার, গরিব পরিবার, চাকরি দেওয়ার কথা বলেছে, কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে। কি চাকরি, ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন, সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমেইনে। আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক। হরিয়ানার মুখ্যমন্ত্রী, আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন, সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কোই আগার গাই খায়গা তো मैं उसको रोक नहीं पाऊंगा। ঠিক, ওখানকার আইন আছে বলে উনি বলছেন, ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন, কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে 7 জন মতো, তাদেরকে অ্যারেস্ট হয়েছে, হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া ব্যান আছে। স্বাভাবিকভাবে অনেক কেউ খাবে না। আর আপনাদের বলে রাখি, মাত্র 5% মুসলিম হরিয়ানাতে বসবাস করে, খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। অভিযোগ তুলে হত্যা করা হলো, যেমন পেলুকে হয়েছিল, পেলু কানকে অভিযোগ ছিল, আখলাকের অভিযোগ ছিল কি আখলাককে যে পিটিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে, কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল, ওই ধরনের কিছু ছিল না। এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন, এই ধরনের কোনো ওদের এখনো কোনো গোমাংস ওখানে রান্নাই হয়নি, কারণ ওখানে পাওয়াই যায় না। তো কিভাবে পাবে, হরিয়ানাতে তো গোমাংস ব্যান, ওখানে পাওয়া কিভাবে? শুধুমাত্র খোঁজ নিয়ে দেখুন, এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। সামনে হরিয়ানাতে ইলেকশন আছে, কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে, তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে, এই করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে।